বন্ধুরা, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আগের ক্লাসে আমরা শতকরা চ্যাপ্টারটাকে শুরু করেছিলাম। যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম যে শতকরার অঙ্ককে আমরা নিমেষের মধ্যে কিভাবে করব সেটাই তোমাদের শেখাতে চেয়েছিলাম আমি। তো আগের ভিডিওতে আমরা একটা বিশেষ চার্ট দিয়েছি। সেই চার্টের মধ্যে কি ছিল, শতকরা আর যে ভগ্নাংশ তার মধ্যে একটা সম্পর্ক আমি তোমাদের দেখিয়েছিলাম। যারা যারা আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে নাও, তা নাহলে কিন্তু আজকে বুঝতে পারবে না। আগের ক্লাসের লিঙ্কটা আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। তো প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন কি আছে, 700 এর 20% সমান সমান কত? এই প্রশ্নটাকে কিন্তু দেখো মুখে মুখে দেখেও কিন্তু সলভ করা যায়, কিন্তু যেহেতু একদম বেসিক থেকে বলছি তো প্রথমে তোমরা এরকমভাবে হয়তো করবে যে 700 টাকা 20%, যাদের ফ্র্যাকশন ভ্যালুটা মুখস্থ হয়নি তোমরা হয়তো এরকমভাবে লিখবে 20/100 দিয়ে হয়তো কাটাকুটি করবে, দিয়ে অ্যান্সার হবে 140। কেউ যদি ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ করে থাকো সে হয়তো এইভাবে করবে যে এই 700 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5, তো 5 দিয়ে কাটাকুটি করবে, 5 দিয়ে কাটা 140। দেখো এখানে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলি, যে কোনো সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করতে হয় তাহলে ভাগ করবে না, তো করবেটা কি, যে সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করতে বলছে সেই সংখ্যাটা ডবল করবে আর এক ঘর আগে দশমিক দেবে। বোঝা গেল না বলছি? এখানে রয়েছে 700, এই 700কে 5 দিয়ে ভাগ করতে বলছে। তুমি যদি ভাগ করতে যাও তোমার সময় লাগবে এরকমভাবে। আমি বললাম কি 700কে 5 দিয়ে ভাগ করতে হবে, তো তুমি করবে কি, এই 7-এ ডবল করো, 14, দুটো শূন্য বসিয়ে দিলাম, প্রথমে একে ডবল করবে তারপরে শেষ থেকে এক ঘর আগে দশমিক দেবে, হয়ে গেল 140। এবারে হয়তো তোমাদের এখানে অতটা সময় হচ্ছে না, কিন্তু যদি বলা হয় যে এই সংখ্যাটার বলো, এই সংখ্যাটা যদি তোমাকে 5 দিয়ে ভাগ করতে বলা হয় সেক্ষেত্রে তোমার সময় লাগবে। তো 36-এর ডবল হচ্ছে 72, ব্যাস এটা হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি জিনিসটা বোঝা গেছে। কিন্তু এই অঙ্কটাকে জাস্ট দেখে দেখেও সলভ করা যায়। কীভাবে দেখে দেখে সলভ করবে দেখো, আমি একটু অন্যরকমভাবে বলছি। দেখো 700-র 20% জানতে চেয়েছে, তো যে কোনো সংখ্যার এই যে সংখ্যাটা 700, এটা পুরোটা কিন্তু নিজের 100% আছে। তো এর যদি 100% দেখো, 700 হচ্ছে 100%-এর ভ্যালু, ঠিক আছে। এবারে যদি তুমি এখানে একটা একটা যদি শূন্য মুছে দাও তাহলে কি হয়ে যাবে 10%, সেক্ষেত্রে এখানেও তোমাকে একটা শূন্য মুছে দিতে হবে। অতএব আমি বলতে চাইছি এই 700-র 10% হচ্ছে এই 70। দেখো এটা আমি দেখে দেখেই বলে দিলাম, মানে একটা শূন্য চাপা দাও, এটা হয়ে গেল 10%, তো 70 হয়ে যাচ্ছে 10%-এর ভ্যালু, তাহলে 20%-এর মান কত হবে, 70-এর ডবল 140। এটা জাস্ট তুমি মুখে দেখে দেখেও কিন্তু এটা সলভ করতে পারবে, ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে, যে 16,000 টাকার 25% সমান সমান কত? যাদের ওই ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ নেই তোমরা হয়তো এরকমভাবে করবে 25/100 দিয়ে দুটো শূন্য কাটবে, তারপরে তোমাকে গুণ করতে হবে, গুণ করলে এটা হবে অ্যান্সার। কিন্তু এই অঙ্কটাকে জাস্ট দেখে দেখে সলভ করা যায়। আমরা কি জানি 25%, যাদের ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ রয়েছে তারা জাস্ট এটাকে দেখবে আর অ্যান্সার দেবে। 25%, এটার ফ্র্যাকশন ভ্যালু কত, ফ্র্যাকশন ভ্যালু হয়ে যাবে 1/4, মানে 4/1 তুমি যদি ভাবো না 16,000 টাকার 4/1 কত হয়, 4,000 টাকা হয়, জাস্ট দেখে দেখে অ্যান্সার এটা। আর কারো যদি এইভাবেও চাইলে কেউ করতে পারো, 16,000 টাকা রয়েছে তার 4/1 করতে বলেছে, জাস্ট 4,000, এটা এখানে করতে গেলে তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। আগের দিন আরও একটা জিনিস তোমাদের আমি বলেছিলাম যে গুণটা কীভাবে তোমরা তাড়াতাড়ি করবে। দেখো এখানে গুণটাও আমি তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কীভাবে গুণ তাড়াতাড়ি করবে। এইটা রয়েছে 25 দিয়ে গুণ করব, 25 দিয়ে আমাকে গুণ করতে হবে, তো দুটো স্টেপে কেউ গুণ করবে না, বাচ্চাদের মতো করবে না, তো এখন বড় হয়ে গেছো, জাস্ট এরকমভাবে করবে। 25 এই সংখ্যাটাকে পুরোটা নাও, 25 পুরোটা নাও, 25-এর সাথে 0 গুণ করলে 0 হয়, হলো। 25-এর সাথে 6 গুণ করো, 25-এর সাথে 6 গুণ করলে হয় 150, 150-এ 0 বসালাম, হাতে কত রাখলাম 15, 25 1-কে 25 আর 15 যদি যোগ করো হয়ে যাবে 40, দেখো 4,000। এটা ওই জন্য দেখো আমি ফট করে গুণ করে বলে দিলাম, এটা কিন্তু কারোর একবারে আসবে না, তুমি যদি আস্তে আস্তে প্র্যাকটিস করবে এরকমভাবে দেখবে অটোমেটিক চলে আসবে। আশা করি এটা বোঝা গেছে। প্রশ্ন 80 টাকার 12.5% সমান সমান কত? যারা যারা ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ করেছো তাদের কাছে এটা জাস্ট মানে দেখে অ্যান্সার বলে দেবে, তাদের অ্যান্সার হবে 10। কীভাবে দেখো, আর তুমি যদি না মুখস্থ করে থাকো তোমাকে হয়তো এমনভাবে করতে হবে 80 গুণ 12.5, এই পার্সেন্টেজ তুলতে গেলে কি বলেছিলাম নিচে 100 দেবে, 100, আবার এই দশমিক তোলার জন্য আবার নিচে 10 দেবে, দিয়ে তোমার এই ক্যালকুলেশন করতে করতেই দেখবে তোমার জীবন শেষ হয়ে যাবে।
আমি শিখিয়েছিলাম কি এটার ফ্র্যাকশন ভ্যালু। এটার ফ্র্যাকশন ভ্যালু কত আছে বলো, এটাকে একটু সুন্দরভাবে যদি লিখি এইটা, তো এটা কার ফ্র্যাকশন ভ্যালু, এটা তুমি বলবে 1/8 ফ্র্যাকশন ভ্যালু কার, 80 টাকার। তো জাস্ট 80 × 1/8, এটা কি সলভ করলেই 10 চলে আসবে কতক্ষণে। বড় যদি 2 সেকেন্ড কেউ যদি ফ্র্যাকশন ভ্যালু কারো যদি মুখস্থ হয়, সে তো বলবে এটা 8 ভাগের মধ্যে 1 ভাগ বলেছে, তো 80 টাকার 8 ভাগের 1 ভাগ 10 টাকা, মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। তো আমি ওই জন্যই বলছি ফ্র্যাকশন ভ্যালুটা মুখস্থ করলে এই কী হবে, তোমার যে অঙ্কটা 30-40 সেকেন্ড লাগছিল সেটাকে জাস্ট 2-3 সেকেন্ডে বা পেন ছাড়াও অ্যান্সার হয়ে যাবে। আশা করি জিনিসটা বোঝা গেছে। তো ফ্র্যাকশন ভ্যালুটা অবশ্যই মুখস্থ করতে হবে। এবারে পরবর্তীতে দেখো আমি দুটো প্রশ্ন দিয়েছি, তো যাদের যাদের মনে হচ্ছে যে তোমরা একটু একটু পারছো, জাস্ট ভিডিওটাকে একটু পজ করো, দিয়ে এই প্রশ্নগুলোকে একবার সলভ করার চেষ্টা করো। যদি হয়ে যায় তো খুব ভালো, নাহলে তো আমি বলে দিচ্ছি। তো দেখো প্রথম প্রশ্নটার অ্যান্সার, এটার ফ্র্যাকশন ভ্যালু কত বলো, জাস্ট দেখে দেখে অ্যান্সার হয়ে যাবে। এটার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/11, জাস্ট কাটো এটাকে, 90 হয়ে যাবে সঠিক উত্তর। জাস্ট 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে। এটার বেলা দেখো বলছে 7,200 টাকার 11.19%। এটার ফ্র্যাকশন ভ্যালু বলো কত, এটার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/9। এটাকে যদি কাটো জাস্ট এইটুকু, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সার চলে আসবে। আশা করি এই ফ্র্যাকশন ভ্যালু জিনিসটা বোঝা গেছে, যে ফ্র্যাকশন ভ্যালু জানা থাকলে কত তাড়াতাড়ি কিন্তু অঙ্কটাকে হচ্ছে। পরের প্রশ্ন দেখো কি দিয়েছি, 25 টাকা 150 টাকার কত শতাংশ। তো এই প্রশ্নটাকে তোমরা কীভাবে সলভ করবে, এটাকে লেখো। দেখো এখানে তোমরা হয়তো অনেকে যারা শুরুতে যারা একদম কিচ্ছু জানো না, তাদের ক্ষেত্রে কি সমস্যাটা হবে, তোমরা বুঝতে পারবে না দাদা কি 25টা নিচে দেবো না 150টা ওপরে লিখবো, নাকি এইটা করবো 150-25, এইটা তোমাদের একটা অসুবিধা হবে। কারণ এইটুকুনি তো তোমরা যে তোমাদের প্রথম ক্লাসে শিখিয়েছি যে শতকরায় যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, সে এটা হোক বা এটা হোক। কিন্তু তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে কি এইটা লিখবো না এটা লিখবো, এটা তোমাদের ম্যাক্সিমাম অনেকেরই বুঝতে অসুবিধা, মানে যারা একদম কিচ্ছু জানো না তাদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে দেখো আমি একটা জিনিস বলি, সেটা কি, দেখবে যার সাথে র কথাটা থাকে সে নিচে যায়। র বলতে কার সাথে র রয়েছে দেখো, এই টাকার এর সাথে দেখো র কথাটা রয়েছে, টাকার এর সাথে র কথাটা রয়েছে, তো যার সাথে র কথাটা থাকে তাকে নিচে দাও। এই 150 এর সাথে র কথাটা রয়েছে, একে নিচে দাও, মানে 150 টাকার মধ্যে 25। ব্যাস, শতকরায় যেতে গেলে 100 দিয়ে গুণ, এইটা 0 0 কাটলাম, 5×3 = 15, 5×2 = 10, 50/3। তোমরা এইভাবে করবে, তারপর আবার ভাগ করবে, করতে করতে তোমাদের জীবন শেষ। কিন্তু আমি তোমাদের কি বলেছিলাম, জাস্ট এইটাকে একটু ভালো করে দেখো না, এই রয়েছে, এই তো শতকরায় যেতে গেলে 100 দিয়ে গুণ হয়। আমি গুণ করলাম না, এটাকে যদি আমি কাটাকুটি করলে 1/6 আসবে। কি আসবে, 1/6 আসবে। এবারে বলো তোমরা পড়েছিলে কি 1/6 মানে কত, 16.23%। জাস্ট এটাকে দিয়ে সরাসরি এটাতে অ্যান্সার করো। এখানেও যদি তুমি সলভ করো না, এইটা সলভ করতে গিয়ে তোমাদের কত সময় লাগবে দেখো, 3 1 3, আবার তারপরে 2 0, 3 6 18, দিয়ে আবার 2, তারপরে 3, এতটা সময় তো তোমার লাগবে। কিন্তু এটাকে যদি তুমি একটু লেখো এরকমভাবে, আর এর ফ্র্যাকশন ভ্যালু যদি তোমার জানা থাকে, জাস্ট 2 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। ওই জন্য আমি তোমাদের বারবার করে বলছি এই ফ্র্যাকশন ভ্যালুটা তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদের একটু বলে দিই, তোমরা একটু নোট করে নেবে। এই যে ফ্র্যাকশনটা, এই ফ্র্যাকশনটা কিন্তু 100-র সাথে গুণ করার আগে নেবে। দেখো আমি যদি এর সাথে 100 গুণ করে দিই, এর সাথে যদি 100 গুণ করে দিই, তাহলে কিন্তু আমি আর ফ্র্যাকশন ভ্যালু নিয়ে লাভ নেই। দেখো আমি গুণ না করার আগে আমি এই ফ্র্যাকশনটা নিয়েছি, গুণ না করার আগে দেখো 1/6 হয়েছে, তো 1/6 = 16.23% লিখেছি। আশা করি জিনিসটা বোঝা গেছে, তুলে নাও এটাকে। এবারে দেখো এই যে দুটো প্রশ্ন দিয়েছি, এই দুটো প্রশ্ন বহু পরীক্ষাতে এসছে, আর এই দুটো প্রশ্নে সবচেয়ে বেশি স্টুডেন্টরা ভুল করে। কি ভুল করে দেখো, দেখো প্রশ্নটা দেখলে একই মনে হবে যে 12 কত পার্সেন্ট 18, 12 সংখ্যাটি 18-র কত পার্সেন্ট, দেখতে দেখতে একই, কিন্তু সম্পূর্ণ দুটোর উত্তর কিন্তু আলাদা। কীভাবে দেখো, তোমরা হয়তো যারা একটু একটু ম্যাথ জানো, তোমরা আবার একটু এক্স ধরবে, কি লিখবে হয়তো এটার বেলা, যে 12 কত পার্সেন্ট হলো 18, তো তোমরা হয়তো এমন লিখবে যে দাদা তাহলে এক্স ধরি, 12 গুণ x% = 18, এমন লিখতে যাবে। কিন্তু আমি একটা জিনিস বলি, যে চাকরির পরীক্ষাতে এক্সকে না ধরোই না, কারণ এক্স যে কখন চলে যাবে সে আর তুমি খুঁজে পাবে না, ওই জন্যই তো ওকে এক্স রাখা হয়েছে না নাম, যে কখন চলে যাবে তুমি ধরতে পারবে না, ওই জন্য ওর নাম এক্স। তো দেখো এটাকে কীভাবে করবে, একটু আগে আমি তোমাদের কনসেপ্ট দিয়েছি, 12-র সাথে এর রয়েছে, তো 12টাকে দেবে নিচে, ওপরে 18 লিখে দিলাম। শতকরায় যেতে আমি কি বলেছিলাম, 100 দিয়ে করতে হবে গুণ,
তো 100 দিয়ে গুণ করে দিচ্ছি, এটা জাস্ট কাটাকুটি করো, 6 2 12, 6 3 18, 2 দিয়ে কাটলাম 50, তো সঠিক উত্তর হয়ে যাবে 150%। বোঝা গেছে? এছাড়া এটাকে আরও তাড়াতাড়ি করা যায়। কীভাবে করবো দেখো, 18/12, এটা যদি কাটাকুটি করি তাহলে কত আসছে দেখো, 3/2, এটা আসছে, এটা আসছে তো। কিন্তু আমরা তো ফ্র্যাকশন ভ্যালু জানি কি, 1/2 মানে হচ্ছে 50%। তাহলে বলো 2/2 মানে কত হবে, দেখো এটা ডবল হয়েছে, তাহলে এটা ডবল করে দিই 100। ওখানে কি রয়েছে, 2/3 রয়েছে, দেখো কতটা হয়েছে, 3 গুণ হয়েছে, তাহলে 50-এর 3 গুণ কত, 150%। তুমি বলবে 3/2 রয়েছে, এটা মানে হচ্ছে 150% এর ভ্যালু। তাছাড়া এইভাবে করলেও অ্যান্সার আসবে। এটাতে দেখো 12 সংখ্যাটি 18-র কত পার্সেন্ট, কার সাথে র রয়েছে, এর সাথে র রয়েছে, 18 এখানে দিয়ে দিলাম 12। শতকরায় যেতে গেলে আমি কি বলেছিলাম, 100 দিয়ে গুণ, এটা বলেছিলাম। কাটাকুটি করো, কাটাকুটি করলে দাও কি আসছে, 2/3 আসছে। কি আসছে, 2/3 আসছে। যাদের ফ্র্যাকশন ভ্যালু মনে আছে তারা একবারে ঝট করে লিখে দেবে 66.2/3%। যাদের মনে নেই তোমরা একদম সেই গরু গাধার মতো যেমন খাটে এই ভাগ করবে, ভাগ করে করে অ্যান্সার নিয়ে আসবে, এটা নিয়ে আসবে। এটা কীভাবে আসলো আরেকবার বলি, আমরা কি জানি 1/3 মানে কত পার্সেন্ট, 1/3 মানে হচ্ছে 33.13%, তাই তো। এখানে কি 1/3 এসছে, আসেনি। তুমি বলো দাদা তো এটা তো নেই, কী করে পাবো, দেখো 1/3 মানে 33.13%, ওখানে কত এসছে, ওখানে এসছে 2/3, এটা তো এসছে। তো এটা এখানে দেখো না চেঞ্জ কী হচ্ছে, এটার মধ্যে চেঞ্জ কী হচ্ছে। তুমি বলো দাদা নিচে যেটা ছিল সেটা নিচে সেম রয়েছে, চেঞ্জ হয়েছে কি ওপরেরটা, এখানে 1 ছিল, এখানে 2 হয়েছে, তার মানে ডবল হয়েছে। তো এখানে যেগুলো 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 ডবল মানে ওপরে আছে তাকে ডবল করো। 33 ওপরে আছে, 33-এ ডবল 66, 1 রয়েছে, 1-এর ডবল 2, নিচে তো চেঞ্জ হয়নি, তো নিচে চেঞ্জ করবো না, এটা হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তো এটাকে নোট ডাউন করে নাও। তো এবারে পরের প্রশ্ন দেখো, 12 ঘন্টা 3 দিনের কত পার্সেন্ট। দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, এখনও কিন্তু আমি পার্সেন্টেজের মূল অঙ্কে ঢুকিয়ে, এখন জাস্ট সংখ্যা নিয়ে পার্সেন্টেজের সাথে খেলা করছি, আর কিচ্ছু না। মানে পার্সেন্টেজের এখনও কিন্তু আমি তোমাদের বেসিক ক্লাস, একদম বেসিক ক্লাসগুলো করাচ্ছি। পার্সেন্টেজের মধ্যে যে টাইপগুলো হয় সেই টাইপে কিন্তু আমি এখনও ঢুকিয়ে, ঠিক আছে। তো দেখো আগের দিন আমি একটা তোমাদের কথা বলেছিলাম বা একটা জিনিস এঁকেছিলাম, যে কি বলেছিলাম, শতকরাকে দেখতে কেমন কেমন, এর দেখতে 100-র মতো, আর কি এটাকে দেখতে কেমন, ভাগের মতো। আর একটা কি জিনিস বলেছিলাম, যে এটা দেখতে কিছুটা ওই দাড়িপাল্লার মতো, সে আমরা ছোটোবেলায় খেলতাম দাড়িপাল্লার মতো সেই জিনিসটা। তো এই দাড়িপাল্লার কনসেপ্টটা এবার একটু বুঝতে হবে। কি বুঝতে হবে, দেখো শতকরা বলতে কিন্তু বোঝায় তুলনা করা। এবার বলো তুলনা কার কার মধ্যে হবে, দুটো সেম জিনিসের মধ্যে হবে। তুমি গরুর সাথে মানুষের তুলনা করতে পারবে না, নেতাদের সাথে ছাগলের তুলনা করতে পারবে না, মানে তুলনা করতে পারবে না। আশা করি জিনিসটা কেউ সিরিয়াসলি নেবে না, আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখো দুটো জিনিস একই তো নয়, এখানে রয়েছে ঘন্টা, এখানে রয়েছে দিন, দুটো তো সেম নয়। তো আগে জিনিসটাকে আমাকে সেম করতে হবে, যদি সেম না হয় তুমি তুলনা করতে পারবে না, ঠিক আছে। তো দেখো এখানে ঘন্টা, এটা দিন, তো আমি কি করতে পারি, ঘন্টাটাকে দিনে নিয়ে যেতে পারি অথবা দিনটাকে ঘন্টায় নিয়ে আসতে পারি। তো আমাদের এই দিনটাকে ঘন্টায় নিয়ে আসার সুবিধা। বলো একদিন সমান সমান কত ঘন্টা, একদিন সমান সমান 24 ঘন্টা, এটাই তো। কি এটা আবার কি ভুলে যাচ্ছ নাকি? তো এখানে কত আছে, 3 দিন রয়েছে, তো 3 দিন সমান সমান কত ঘন্টা হবে, 24-এর 3 গুণ, 24-এর 3 গুণ কত, 72। বিশেষ করে মুভিতে তো খুব দেখায় যে বিশেষ করে হিরোদের টাইম লাইন দিয়ে দেয় যে 72 ঘন্টার মধ্যে আমার মেয়েকে খুঁজে এনে দিতে হবে, ঠিক সেরকমই এটা তো মুখস্থ থাকবে অনেকে। তো কি আছে, এই 3 দিনটা এখন কত হয়ে গেল, 72 ঘন্টা হয়ে গেছে। এবারে দেখো সেই জিনিসটা যার সাথে র থাকে তাকে আমরা কোথায় দেব, তাকে দেব আমরা নিচে, 72 দিলাম নিচে, ওপরে লিখলাম 12। শতকরায় যেতে গেলে কি করতে হবে, 100 দিয়ে গুণ, এটাকে কাটাকুটি করলে কত আসে, 1/6। দেখে অ্যান্সার হয়ে গেছে, 1/6 মানে 16.23%। বোঝা গেছে? তোলো এটাকে। পরের প্রশ্ন দেখো, 80 মিটার 5 কিমির কত পার্সেন্ট, আর তারপরে দিয়েছি কি 5 লিটারের 8% সমান সমান কত। এই দুটো প্রশ্নে তো দেখো সেম জিনিস আছে, এখানে কি যে জিনিসটা দেওয়া রয়েছে মানে যে এককগুলো দেওয়া রয়েছে এককগুলো কিন্তু সেম নেই। তাহলে আগে আমাকে কি করতে হবে, এককগুলোকে সেম করতে হবে, তারপরে কিন্তু আমাকে অঙ্কে যেতে হবে। আর আমি তো একদম শিওর রয়েছি যে তোমরা এই মিটার কিলোমিটার যেটা এদের সেই সিরিজ ছিল, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার, তো তোমরা সব ভুলে গেছো। তো
তো লিখছি, তারপরে দেখো। তো দেখো লিখে দিয়েছি, কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি। এটা তো কনফার্ম ভুলে গেছো, আমি তো জানি, ওই জন্য লিখেই দিলাম। তো এখানে দেখো, যদি তোমাকে এই দিকে যেতে হয় তাহলে কি করব, 10 10 করে গুণ হবে। মানে কিমি থেকে যদি হেমিতে যেতে হয় তোমাকে কি করতে হবে, সেই ব্যাংক যেমন লাভ দেয়, কিমি থেকে হেমিতে আসবে 10 গুণ হবে, আবার হেমি থেকে আবার ডেকামিতে যাবে আবার 10 গুণ হবে, আবার এখানে যাবে আবার 10 গুণ হবে। ঠিক একইভাবে যদি উল্টো আসো, যদি এখান থেকে এখানে আসবে কি হবে, 10 ভাগ হবে, আবার এখান থেকে এখানে আসবে আবার 10 ভাগ হবে। ঠিক আছে, তো তোমরা তো সে বাচ্চাদের মতো গুণ করতে যাবে না, তোমরা কি করবে, এরকমভাবে করবে। দেখো, এই হচ্ছে তুমি, এই হচ্ছে তুমি, তোমাকে যেতে হবে কোথায়, মিটারে। কোথায় যেতে হবে, মিটারে। এই এখানে রয়েছে, তোমাকে যেতে হবে এইখানে। তাহলে এখান থেকে একবার লাভ দিলে, দুবার লাভ দিলে, তিনবার লাভ দিলে, তিনবার লাভ দেওয়া মানে কটা শূন্য, 3টে শূন্য বসিয়ে দেবে। ক্লিয়ার? আবার বলছি, কত রয়েছে, 5 কিমি রয়েছে। কি রয়েছে, 5 কিমি রয়েছে। তুমি যাবে কোথায়, মিটারে যাবে। তোমাকে আমি কবার লাভ দিতে বললাম, একবার, দুবার, তিনবার লাভ। তিনবার লাভ দেওয়া মানে 5-এর পরে 3টে শূন্য। ক্লিয়ার হয়েছে? বা যারা একটু অঙ্ক জানো তারা হয়তো এমন লিখবে 5 × 1000 সমান সমান 5000। আর যারা কিচ্ছু জানো না তারা লাভ দেবে ব্যাঙের মতো, আর কি করবে। ঠিক আছে, তো এটা তো বোঝা গেল যে এই 5 কিমি সমান সমান কত মিটার, 5000 মিটার। এটা তো বোঝা গেছে জিনিসটা। ঠিক আছে, এইবারে দেখো, এখানে কার সাথে র রয়েছে, যার সাথে র থাকে তাকে নিচে দেবে। এই এর সাথে র রয়েছে, একে দাও নিচে, নিচে দিলাম, 80টাকে ওপরে লিখলাম। শতকরায় যেতে গেলে 100 দিয়ে গুণ। এই দুটো শূন্য কাটলাম, এই কাটলাম। তারপরে একটু আগে শিখিয়েছি 5 দিয়ে ভাগ না করে কি করব, এর ডবল করব। ডবল করব, এক ঘর আগে দশমিক দেবো। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখো কি রয়েছে, 5 লিটারের 8% সমান সমান কত এমএল, কত এমএল বা মিলিলিটার, এটা জানতে চেয়েছে। তো দেখো, এক্ষেত্রে তুমি লিটারে রয়েছো, মানে তুমি এই জায়গাতে রয়েছো, এখানে রয়েছো, যাবে কোথায়, তোমাকে যেতে হবে হচ্ছে এই জায়গাতে। তাহলে দেখো, তোমাকে কবার লাভ দিতে হবে, এই একবার লাভ দেবে, দুবার, তিনবার লাভ দিলেই কমপ্লিট। তিনবার লাভ দেওয়া মানে হচ্ছে 3টে শূন্য। এই ক্লিয়ার আছে একদম? বলেছে এর 8%। 8% দেখো, এখানে তো রর কনসেপ্ট লাগানোর দরকার নেই, কারণ 8% মানে ওপরে 8, শতকরা তুলতে গেলে নিচে দুটো শূন্য, জাস্ট দুটো শূন্য কাটলাম, অ্যান্সার হয়ে যাবে 400 ml। এটা হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি ওই যে তুলনা যে জিনিসটা বোঝাতে চাইছিলাম সেটা আশা করি বুঝতে পেরেছো। শতকরা কি দুটো সেম এককের মধ্যে হবে, যদি একক সেম না হয় এককটাকে সেম করতে হবে, তারপরে কিন্তু শতকরার অঙ্ক করা যাবে। বোঝা গেছে? এটাকে তুলে নাও। এবারে পরের প্রশ্ন দেখো কি আছে, 2.4 সমান কত শতাংশ, এটা পয়েন্ট রয়েছে। হ্যাঁ, তো এটাকে কিভাবে করবে, দেখো করছি। 2.4, এবারে দেখো শতকরায় যেতে গেলে কি করতে হয়, শতকরায় যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাই তো? এবার বলো দশমিক তুলতে গেলে কি করব, দশমিক তুলতে গেলে 10 দেব, এই দশমিকের পরে এক ঘর রয়েছে, একটা সংখ্যা মানে 10 দেব, দুটো সংখ্যা হলে 100 দিতাম। তো এটাকে যদি কাটো, জাস্ট 240 হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো, এটা খুব কমন, এসএসসি জিডিতে বহুবার এসছে। 3-এর 8 শতকরায় যেতে গেলে 100 দিয়ে গুণ, কিন্তু এটাকে এটা তো তুমি গুণ করতেই পারবে। দেখো 2, 4 2 8 আর 4 25, তারপরে আবার এখানে দেখো 75/2, এটা যদি তোমরা সলভ করো তাহলে অ্যান্সার হয়ে যাবে 37.1-2, এটা আসবে। কিন্তু এটাকে না এর থেকেও মুখে মুখে তাড়াতাড়ি করা যায়। কীভাবে করছি দেখো, এটাকে দেখো, আমরা তো শিখেছি এইটা 8-এর 1 মানে আমরা কত শিখেছি বলো, এই 12.5 বা কি শিখেছি, 12.1-2%, এটা শিখেছি। এখানে কি রয়েছে, জাস্ট এর 3 গুণ হবে, জাস্ট এর 3 গুণ। তো এটাকে যদি তুমি 3 গুণ করো তাহলে কত হয়ে যাবে, 37.5 হয়ে যাবে। এখানে যদি তুমি করো তাহলে কি হয়ে যায়, 12 3 গুণ কত হয়, 12 3 গুণ হয় 36, এটা হয়। আর এটা কি রয়েছে, এটা যদি 3 গুণ করো এটা আসবে। তো এটাকে যদি ভাগ করা হয় তো 1 এর সাথে যোগ হয়ে যাবে না, এখান থেকে কি হবে, এটাকে যদি ভাগ করি, দেখো ভাগ করছি, 2 1-কে 2 দিলাম, অবশিষ্ট 1, এটা এই যে এক্সট্রা 1 রয়েছে, একটা তো এর সাথে যোগ হয়ে যাবে, তখন 36 আর 1-এ 37 হয়ে যাবে, এত %।
আশা করি জিনিসটা বোঝা গেছে। তো এটাকে একবার তুলে নাও। এবারে পরের প্রশ্ন দেখো কি দিয়েছি, একটি সংখ্যা 12.5% বৃদ্ধি পেয়ে 99 হয়েছে। মানে একটা সংখ্যা ছিল সেটার 12.5% বেড়েছে, বেড়ে 99 হয়ে গেছে। তবে বৃদ্ধির আগে সংখ্যাটা কত ছিল? যারা কিচ্ছু জানো না, বেসিক করবে, তারা হয়তো এইভাবে করবে, দাদা ওই 100, শতকরাতে তো সেই আমরা ক্লাস 9-10-এ যেটা শিখেছিলাম, দাদা 100 ধরবো। তোমরা লিখবে ধরি 100% হচ্ছে সংখ্যা। এটা কি? এটা হচ্ছে সংখ্যা, সংখ্যাটা হচ্ছে 100%। তখন লিখবে কি 100% ছিল, আর দাদা কত বেড়েছে, 100-র সাথে বেড়ে গেছে 12.5, এটা বেড়েছে। দিয়ে তুমি লিখবে কি এই 112.5%। তুমি বলো দাদা এইটা হয়েছে বৃদ্ধির পরে, এটাই তো হচ্ছে। তো এইটা তো আমাদের হচ্ছে, প্রশ্নে কি হয়েছে, এটার মান 99 হচ্ছে। বলছে সংখ্যাটি 12.5% বৃদ্ধি পেয়ে 99 হয়েছে। এই 100% যদি সংখ্যা হয় তাহলে 12.5% বাড়বে, এইটা হবে, এর সাথে যোগ করে দিলাম এইটা। তো এটা বাস্তবে গিয়ে কত হয়েছে, 99 হয়েছে। এটাই তো জানতে চেয়েছে, কি যে সংখ্যাটা আগে কত ছিল। আগে কত ছিল, 100 ছিল। তো লিখবে এই 100 সমান কত পার্সেন্ট, এটাই তো, এটাই করতে হবে। এবারে দেখো এখানে কি আছে, ঐকিক নিয়ম। তোমরা তো ঐকিক নিয়ম ভুলে গেছো, আমি যেটা বলছি সেটা মাথায় রাখো। দেখো যার ভ্যালু দেওয়া থাকে, কি বললাম, যার ভ্যালু দেওয়া থাকে তাকে নিচে পাঠাও। এই দুজনের মধ্যে কার ভ্যালু দেওয়া রয়েছে, তুমি বলবে এইটার ভ্যালু দাদা দেওয়া আছে 99, তাহলে এটাকে নিচে পাঠাও। যার ভ্যালু দেওয়া থাকে তাকে নিচে পাঠাও, একে নিচে পাঠালাম। আর কি বললাম, যার ভ্যালু জানতে চায় তাকে ওপরে পাঠাও। এর ভ্যালু জানতে চাইছে, তাকে এখানে জিজ্ঞাসা চিহ্ন, এর ভ্যালু জানতে চাইছে তো একে ওপরে পাঠাও। 100 গুণ 99টা লিখে দিলাম, এটাকে সলভ করলে চলে আসবে। কিন্তু আমি বলবো তোমরা এইভাবে করবে না, এইভাবে করবে না। করবে কিভাবে, এতে তো অনেক সময় লাগবে, এই কাটাকুটি করতে তোমাদের অর্ধেকের জীবন শেষ হয়ে যাবে। করার দরকার নেই এইভাবে। করবে কিভাবে, একদম আমরা তো ফ্র্যাকশন ভ্যালু শিখেছি। বলো এটা 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 কার ফ্র্যাকশন ভ্যালু, কার ফ্র্যাকশন ভ্যালু, এটা এটা হচ্ছে 1/8-এর ফ্র্যাকশন ভ্যালু। কি এটা কার ফ্র্যাকশন ভ্যালু বললাম, এটা হচ্ছে 1/8, তাই তো। তার মানে দেখো কি হচ্ছে, 8 এত বৃদ্ধি পেয়েছে বলেছে, তো মানে 8 টাকায় 1 টাকা বেড়ে গেছে। 8 টাকায় 1 টাকা বেড়েছে, দিয়ে কত হচ্ছে, 8 টাকায় 1 টাকা বাড়লে কত হবে, 9 টাকা হবে, হবে কি না? তো এই 9 টাকাটা বাস্তবে গিয়ে কত হয়েছে, 99। বলছে এই 9 বাস্তবে গিয়ে হয়ে গেছে 99। জানতে কি চেয়েছে, এই 8 কত ছিল, মানে আগে তো 8 ছিল, 8-এর মান কত। ওই দেখো 12.5% মানে 1/8, এটা বৃদ্ধি পেয়েছে, 8 বেড়ে 9 হয়েছে, 9 হয়েছে। এই 9টা বাস্তবে কত, 99 লিখে দিলাম। 8-এর মান জানতে চাইছে। ওই তারপর আমরা যা শিখেছি একদম এখান দিয়ে, এখানে দেখো যার ভ্যালু দেওয়া থাকে তাকে নিচে দিই। কার ভ্যালু দেওয়া আছে এখানে দেখো, এখানে তুমি বলবে দাদা 9-এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 9টাকে নিচে দিলাম, ওপরে 99 লিখলাম। আর 8-এর মান জানতে চেয়েছে, 8 লিখলাম, এটাকে কাটলাম, 88 হয়ে যাবে সঠিক উত্তর। এখানেও যদি তুমি একটু কাটাকুটি করো তাহলেও দেখবে সেই একই আসবে অ্যান্সার, এখানেও সেই একই আসবে অ্যান্সার, এখানেও 88 আসবে অ্যান্সার। আশা করি এই জিনিসটা বোঝা গিয়েছে। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটাকে আরেকবার একটু দেখো, তাহলে দেখবে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো এছাড়াও আজকে যে সকল অঙ্কগুলো হলো সেখানে কোনো জায়গায় যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে, কারণ একটু আধটু অসুবিধা হবে, কারণ দেখো একটু নতুন নতুন জিনিস শিখছো, তো অনেক দিন আগে শিখেছো আর এখন শিখছো, তো একটু তো অসুবিধা হবে, খুব একটা নয়। তারপরে যদি কোনো রকম সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তার ভিত্তিতে আমি দরকার ভিডিও করে দেবো সপ্তাহে কোনো একটা দিন, বা একটা ডাউট ক্লাস নিয়ে নেবো। ঠিক আছে, নেক্সট দিন অবশ্যই তোমরা যারা যারা ওই যে চার্ট সেটা মুখস্থ করোনি ওটা অবশ্যই মুখস্থ করে আসবে, তাহলে দেখবে এর পরের দিনে যে আমরা শতকরার মধ্যে কিন্তু প্রবেশ করব, মানে শতকরার যে পরপর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোতে কিন্তু প্রবেশ করব। এখন জাস্ট সংখ্যা নিয়ে খেলা করছি, আর কিচ্ছু না। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, মোটিভেটেড থেকো, আর এবং কিন্তু অবশ্যই এই ভিডিওটা 2বার কিংবা 3বার দেখে এসো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।